দেশের এই পরিস্থিতিতে কিভাবে যে মুখ লুকিয়ে বসে থাকি বাসায় সেটাই ভাবতে পারছিলাম না। বিশেষ করে এই বাবুটার ভিডিওটা দেখার পর ভিতরটা মরে গেছে। তাই বসে আর না থেকে সরাসরি বন্ধুকে ফোন দিয়ে বললাম, বন্ধু আমি ওদের জন্য কিছু করতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। কিন্তু যারা বন্যা প্রভাবিত তারা ভালো নাই। তাই দেশের এই অবস্থা দেখে আমরা আবার থেমে থাকি নাই। আমরা নেমে গেলাম অসহায় মানুষের পাশে দাঁড়াতে। বন্ধুকে পাশে নিয়ে চলে গেলাম মানুষের ঘরের দুয়ারে। সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। যে যেভাবে পারছে সেভাবেই সহযোগিতা করতেছে। এগুলো করার আগে বন্ধু ভালো করে বুঝিয়ে দিল যে আমরা কিভাবে কি করা লাগবে সে এভাবেই বোঝাচ্ছিল। এরপর আমরা চলে যাই। এখানে বন্ধু এভাবে বোঝাচ্ছিল যে আমরা মানুষের দুয়ারে হাত বাড়াবো। এখানে এমন হতে পারে কিছু মানুষ সাহায্য করবে, আবার কিছু মানুষ করবে না। কিছু মানুষ ভালোবেসে সাহায্য করবে, আবার কিছু মানুষ দুঃখ দিয়ে কথা বলবে। তো যে যাই বলুক আমরা এখানে কোনো কিছু মনে করব না, কষ্ট রাখবো না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সব কিছু সহ্য করব। এরপর ছোট ভাইয়ের কাছ থেকে প্রথম সাহায্যটা তুলে আমরা সবার কাছে বের হয়ে গেলাম। গাইস, এখানে ছোট্ট একটা কথা, আমরা কখনো আশাও করি নাই মানুষ এরকম সাপোর্ট করবে। যেমন সাপোর্ট করছে আল্লাহ পাক ওনাদের সবার ভালো করুক, এবং ওনাদের জন্য মন থেকে দোয়া যে ওনারা আমাদের কথায় রেসপন্স করে অনেক কিছু করছে। সো এইখানে যেমন ভালোও ছিল, এখানে খারাপও ছিল। কিছু মানুষ এমনও কথা বলছে যেগুলো আমাদের বাকি সাথীরা অনেক কষ্ট পাইছে, বাট ওইগুলো ওরা কোনো কিছু মনে করে নাই। কিন্তু মানুষ অনেক ভালোবাসছে এখানে। আমি যখনই মানুষের কাছে হাত বাড়ানো হয়েছে ওনারা হাত ফিরাই দেন না, বেশিরভাগ মানুষগুলাই সাপোর্ট করছে। এখন একটা কথা আপনাদের বলে দিই, এখন আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলবেন যে আপনারা এগুলো করছেন তো ভিডিও করার উদ্দেশ্য কি? ভিডিও না করলেও পারতেন। ভাই, আপনাদেরকেই বলতেছি, ভিডিও করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে আমরা যে বন্ধুবান্ধব মিলে এই ছোট্ট একটা উদ্যোগ নিছি, কম মানুষ মিলে, এগুলা দেখে যেন আর কয়েকটা মানুষ বুঝতে পারে, তারা যেন সাহায্যের হাতটা বাড়াতে পারে। কারণ আমাদের এই ছোট্ট অনুদানে তাদের কোনো কিছুই হবে না, সবাইকেই আগায় আসতে হবে। যেহেতু সবাই এখন অসহায়, বন্যার্থীদের এই ছবিগুলা যখন দেখতেছি টিভিতে, মানে মাথা নষ্ট হয়ে যাইতেছে। ওদের যখন নিয়ে দেখতেছি তখন হিমশিম খাওয়ার মতো একটা অবস্থা। তাই ভাই, এটা ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা আমাদেরটা দেখে দেখে আপনারা আগায় আসেন, ওদের পাশে দাঁড়াতে পারেন। এরপর আমরা তানতোলা শেষ করে এগুলো বাসায় নিয়ে আসি এবং বাসায় এসে এগুলোকে গুছিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছায় দেব। এখন না হলে আবার কিছু মানুষ আইসা কমেন্ট বক্সে বলবে যে ভাইয়া এগুলো আপনারা তুললেন, এগুলো কি করলেন? তাই এগুলো কি করলাম এবং কোথায় পৌঁছালাম সব কিছু আপনাদের দেখাবো। এগুলো কাজ শেষ করে আমরা সরাসরি চলে গেলাম যেখান থেকে মালগুলো অসহায় মানুষদের কাছে পৌঁছাবে, সেখানে চলে গেলাম। এখন আপনারা যদি এই ভিডিও দেখে সহযোগিতা করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমরা আপনাদের এগুলো নিয়ে ওনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। নামাপাড়া থেকে বন্ধু বান্ধবের কিছু টাকা, চাউল এবং কাপড় এটি তুলছি। এটা আপনাদেরকে বুঝাই দিব, যদি বুঝে নিতেন। আর কার কাছে বুঝাই দিতেছি কে এটা, যদি পরিচয়টা দিতেন যে আপনারা কোন সংস্থা বা কি, এটা একটু আমাদের সামনে একটু তুলে দেব। হ্যাঁ, হয়তোবা আমাদের সবাই চিনে, হয়তোবা দাপুনিয়া গাগরা হেল্পলাইন নামে সবাই পরিচিত এই সংগঠন দেশ ও সমাজের কল্যাণে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সবাই জানে অলরেডি আমরা বন্যার্তদের জন্য কাজ করতেছি, আমাদের বিভিন্ন টিম কাজ করতেছে। আমার সম্পর্কে ভাগ্না হয়, কাওয়ালটিনা টানপাড়া থেকে কিছু নগদ অর্থ এবং চাউল কাপড় কালেকশন করে নিয়ে আসছে। ইনশাল্লাহ আমরা দ্রুতই বন্যার্তদের মাঝে পৌঁছে দিব। ধন্যবাদ তোমাদের, এবং আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে কবুল করুক। সকলে দোয়া করবেন বন্যার্তদের জন্য এবং আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। মামা, আমি এই চাউল কাপড় টাকা আপনার হাতে তুলে দিচ্ছি, আমি তো বুঝে পাইছি। জি জি, ইনশাল্লাহ। এখানে গাইস আমরা সবকিছু জমা দিয়ে দিচ্ছি, আমাদের কাজ শেষ। এখন এখানে হিসাব চুকিয়ে চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।